আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইমরান হোসেন হীরা। আমি বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। তো আজকে আমরা শিখব সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টর শেখার আগে আমরা জানবো সেন্টেন্স কানেক্টরস কী। আমরা কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় বাক্যের সংগতি রক্ষার জন্য বাক্যের মাঝে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি। এই শব্দকে মূলত বলা হয়ে থাকে সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দেয়ারফোর, বাট, নেক্সট, অফকোর্স, এই সবই আমাদের সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা সেন্টেন্স কানেক্টরের কিছু রুল শিখব। নাম্বার 1 রুল হচ্ছে ঘটনার ক্রম বা ধারাবাহিকতা রক্ষার জন্য বা ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝানোর জন্য ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড সমূহ। এই ঘটনার ক্রম বা ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা ফার্স্ট, অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং, secondly, thirdly, fourthly, fifthly, at first, then, after that, এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ আমরা ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ আমরা কী জন্য ব্যবহার করে থাকি? এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ আমরা এই জন্য ব্যবহার করে থাকি যে আমরা কোনো ঘটনা বলতে গেলে একটি ঘটনার পর আরেকটি ঘটনা, আরেকটি ঘটনার পর আরেকটি ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা একত্রে মিল করে তারপর আমরা একটি গল্প আকারে বলে থাকি। এই গল্প আকারে যে আমরা বলতেছি সবগুলো বাক্য মিল করে, সেই গল্প আকারে বলার জন্য এই বাক্যের ধারাবাহিকতা রক্ষা করে এমন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ আমরা ব্যবহার করে থাকি এই গল্পের মাঝে। আর এই ওয়ার্ড বা ফ্রেজকে মূলত ঘটনার ক্রম বা ধারাবাহিকতা রুলসটা মেনে ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটি উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে at first I go to the bank to withdraw some money, then I will pay the school fees। এর পরের বাক্যটি হচ্ছে আফটার দ্যাট আই নিড টু গো টু দ্য মার্কেট। এখানে প্রথম বাক্যটা হচ্ছে অ্যাট ফার্স্ট, যেখানে বলা হচ্ছে যে আমি প্রথমে ব্যাংকে গেছি কিছু টাকা উত্তোলন করার জন্য। এর পরের বাক্যে বলা হচ্ছে যে আমি স্কুল ফিস দেওয়ার জন্য স্কুলে গিয়েছি, এবং তার পরবর্তী বাক্যে বলা হচ্ছে যে আমি আমার প্রয়োজন হওয়ার জন্য মার্কেটে গেছি। এখানে তিনটা বাক্য একটি গল্প আকারে বলা হয়েছে, এবং তিনটা বাক্য একত্রে বলার জন্য তিনটা লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। যেখানে প্রথম লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে আমরা দেখতে পারি অ্যাট ফার্স্ট ব্যবহার করা হয়েছে, এর পরবর্তী লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে দেন, এবং তার পরবর্তী ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে আফটার দ্যাট। এই তিনটাই আমাদের লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরবর্তী রুলস হচ্ছে আমরা যখন অতিরিক্ত তথ্য প্রদান করতে চাই তখন আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে থাকি। কী ধরনের ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ আমরা ব্যবহার করে থাকি? বোথ অ্যান্ড, তারপর ধরেন সিমিলারলি, আইদার, অর, নাইদার, নর ইত্যাদি। এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ আমরা অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে অতিরিক্ত তথ্য বিষয়টা কি। ধরেন একটি বাক্য দ্বারা আমরা প্রাথমিক তথ্য প্রদান করতেছি এবং এর সঙ্গে কিছু অতিরিক্ত তথ্য প্রদান করতে চাচ্ছি। এই যে প্রাথমিক তথ্যের সঙ্গে কিছু অতিরিক্ত তথ্য প্রদান করতে চাচ্ছে, এই অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য এই অতিরিক্ত তথ্য প্রদান করার পূর্বে এর পরবর্তী স্থানে আমাদের একটি ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করতে হবে, যে ওয়ার্ড বা ফ্রেজটি আমরা রুলস অনুযায়ী ব্যবহার করব। তা একটি উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন দেখি। আইদার অর এর রুলসটা আমরা দেখব। ধরুন আইদার প্রমিত অর আফরিদি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যার অর্থ হচ্ছে হয় প্রমিত না হয় আফরিদি, কেউ কাজটি করেছে। এখন এখানে প্রমিত হচ্ছে আমাদের বেসিক তথ্য, যে প্রমিত হয় কাজটি করেছে। এখন প্রমিত যদি কাজটি না করে থাকে তাহলে কাজটি কী করেছে? আফ্রিদি। আফ্রিদি হচ্ছে আমাদের অতিরিক্ত তথ্য, যার মানে দাঁড়ায় যে দুইজনের কেউ একজন কাজটা করবে। প্রমিত হচ্ছে কেন আমাদের প্রধান যদি কাজটা না করে তাহলে অতিরিক্ত যে থাকবে সে কাজটা করবে, দুইজনের একজন কাজটা করবে। আর আইদার অর এর বাংলা অর্থ হচ্ছে হয় এটি না হয় ওটি। আশা করি বুঝেছেন। এবার 3 নম্বর রুলসটা হচ্ছে যখন আমরা মনে করেন যে কোনো ধরনের উদাহরণ দেবো তখন কিছু লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করব। অর্থাৎ আমরা কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় উদাহরণ দিতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ বা পছন্দ করে থাকি। কী ধরনের উদাহরণ দিয়ে থাকি? মনে করেন যে আমি বললে যে আমার ফল খেতে অনেক ভালো লাগে, কারণ কী ধরনের ফল সেটা যদি আমি উল্লেখ করি, যে উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আপেল আছে, আঙুর আছে, আনারস আছে, এই ধরনের ফলগুলো আমার পছন্দ, তাহলে এই ফলগুলো আমাদের কী হচ্ছে? উদাহরণ দেওয়া হচ্ছে। তাই উদাহরণ দেওয়ার জন্য আমরা কিছু ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে থাকি। কী ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে থাকি? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স,
সাচ অ্যাজ লাইক, এই সবগুলার বাংলা অর্থ দ্বারা হচ্ছে উদাহরণ বা মনে করেন যে কোনো ধরনের ফর এক্সাম্পল দেওয়া, এগুলো বোঝায়। আমরা একটা উদাহরণ দেওয়া, যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন যদি আমি বলি যে মেনি বার্ডস আর কল বার্ডস অফ প্রে, যার অর্থ বাংলার অর্থ দাঁড়াচ্ছে যে অনেক পাখিকেই বলা হয় শিকারি পাখি। এখন অনেক পাখিকেই যেহেতু শিকারি পাখি বলা হচ্ছে, এখানে তো অনেকগুলো পাখিকে বোঝানো হচ্ছে। এখন যদি আমরা কয়েকটা উদাহরণ দিই তাহলে বাক্যটা অনেকটা পরিষ্কারভাবে বোঝা যাবে। উদাহরণস্বরূপ এখানে উদাহরণকে আমরা ইংরেজিতে যদি দেখাই তাহলে সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্ট আমরা ব্যবহার করতেই পারি। আমরা এখানে ফর এক্সাম্পলকে আপনাদের বোঝানোর সুবিধাতে দেখাচ্ছি। ফর এক্সাম্পল দ্য ভালচার, ফর এক্সাম্পল দ্য ভালচার, উদাহরণস্বরূপ এই শকুন। তাহলে আমরা প্রথম বললাম কি যে অনেক পাখিকেই বলা হয় শিকারি পাখি, উদাহরণস্বরূপ শকুন। শকুনকে তাহলে এখানে কী বোঝা যাচ্ছে, এখানে উদাহরণ দেওয়ার জন্য আমরা শকুনকে বুঝিয়েছি। তো সেন্টেন্স কানেক্টরের আজকে আপনাদেরকে শেখানোর জন্য আমার এই 3টা রুলস নির্ধারণ করা ছিল। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। পরবর্তী পার্টে আপনাদেরকে সেন্টেন্স কানেক্টরের পরবর্তী রুলসগুলো শেখানো হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই পর্যন্ত, ধন্যবাদ।